আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো মাত্র 5 মিনিটে গ্রেটার দিয়ে চুষি পিঠা। শীতের মৌসুমে কিন্তু এই চুষি পিঠা খেতে অনেক মজা লাগে। আর এই চুষি পিঠা অতি সহজেই কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন মাত্র 5 মিনিটে গ্রেটার দিয়ে। আর এদিকে আমি আরেকটি চুষি পিঠা তৈরি করে দেখাবো। এরকম হাতটা দিয়ে আমি চুষি পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা গ্রেটার দিয়েও তৈরি করতে পারেন, আবার হাতটা দিয়েও কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই চুষি পিঠা। আর ভিডিও শুরুতে একটা কথা বলি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আমি চুষি পিঠা সব তৈরি করে নেব। তো চলুন আমার যা যা লাগছে সেটা আজ আমি আপনাদের দেখিয়ে দিব। এখানে আমি ফ্রাই প্যানে নিয়েছি 1 কাপ পোলাও চালের গুঁড়ার জন্য আমি 2 কাপ পানি দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা একটু নেড়ে দিয়ে এর মধ্যে পোলাও চালের গুঁড়া দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে আমি এই কাইটা তুলে নেব। তো দেখেন কতটা সুন্দর হয়েছে। একটু নেড়ে চেড়ে হাতটা দিয়ে আমি চেক করে দেখলাম কাইটা পারফেক্ট হয়েছে। আর এদিকে একটি প্লেটে আমি কাইটা তুলে নিয়ে হাতটা দিয়ে ভালো করে মধ্যে নিচ্ছি। আর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে এই ডোটা কিন্তু তৈরি করে নিতে হবে। তো এইভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি রেস্টে রেখে দেব ঢাকনাটা দিয়ে, যাতে এই ডোটা না শুকিয়ে যায়। তো এদিকে অল্প অল্প করে আমি লেচি কেটে নিয়ে এরকম চুষি পিঠা তৈরি করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আমার এই চুষি পিঠা তৈরি করা হয়ে গেল। এভাবে হাতটা দিয়ে সব চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে একটি গ্রেটার নিয়েছি, যেহেতু গ্রেটার দিয়ে কিন্তু চুষি পিঠাটা তৈরি হবে। তো এরকম গ্রেট নিয়েছি। গ্রেটার দিয়ে আমি গ্রেটের মধ্যে একটু চাউলের গুঁড়া মেখে নিয়ে এর মধ্যে যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা আমি এইভাবে দিয়ে দেব। চেপে চেপে এইভাবে তৈরি করলে দেখেন কত সুন্দর চুষি পিঠা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মাত্র 5 মিনিটে ঝটপট, একদম মানে দ্রুত। দেখেন কি সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে গেল। আপনারা চুষি পিঠা কিন্তু এইভাবেই তৈরি করে ফেলতে পারেন একদম ঝটপট, মানে 5 মিনিটে। আর এইভাবে আর একটু গুঁড়া দিচ্ছে চুষি পিঠার মধ্যে যাতে একটু ঝরঝরা থাকে। দেখেন কত সুন্দর হয়েছে। আর এদিকে আমি একটি ফ্রাই প্যানে দুধ জাল করে আগের থেকে ঠান্ডা করে রেখেছিলাম। এখানে স্বাদ মতো লবণ দিলাম, 2টা এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। আর গুড় অ্যাড করে দেব। আপনারা এখানে চিনিও অ্যাড করতে পারেন। নেড়ে চেড়ে আমি যখন গুড়টা এবং দুধটা ভালো করে মিশে যাবে তখন আমি এর মধ্যে চুষি পিঠা দিয়ে দেব। এবার চুষি পিঠাটা আমি নেড়ে চেড়ে যখন এরকম ঘন ঘন হয়ে আসবে, মানে শিরাটা এরকম ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে ফেলবো। এই চুষি পিঠাটা চুলার থেকে নামানোর পরে আরও মানে ঘন হয়ে আসবে। তো দেখেন কত সুন্দর হয়েছে এই চুষি পিঠা। আর এই চুষি পিঠা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা লাগে। এই চুষি পিঠা কিন্তু দুধেতে দেওয়ার পরেও কিন্তু ভেঙে যায় না, কত সুন্দর হয়ে আছে। দেখেন কতটা লোভনীয় এই চুষি পিঠা। আর এই চুষি পিঠা আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।